সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান গেটে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আপনারা দেখেন এখন বাজে সকাল 11:30 11:30 সময় বন্দর বাজার পয়েন্টের মতো জায়গাতে এবং সিটি কর্পোরেশনের সামনে এখনো অনেক হকার বসে আছে। আপনারা দেখেছেন শুধু হকাররাই ফুটপাত দখল করে নেই, রাস্তার মধ্যখানে এসে গেছে। তার উপরে আবার সিএনজি স্ট্যান্ড প্রত্যেকটি জায়গায়। এই যে আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের ডান পাশে সিএনজি স্ট্যান্ড অবৈধভাবে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে এবং এই বাম পাশে সিএনজি স্ট্যান্ড রয়েছে এবং কি পূর্ব দিকে করিডোর বাউন্ডারির সাথে প্রচুর গাড়ি অবৈধভাবে এবং ফুটপাত রয়েছে। দেখা যায় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পয়েন্টে 10 মিনিট 15 মিনিট করে যানজট লাগিয়ে থাকে এবং কি ফুটপাতে যাওয়ার সময় হাঁটার রাস্তা নাই। এই দুর্নীতিবাজরা এই সিলেট নষ্ট করার জন্য বহু কিছু পরিকল্পনা করতেছে। এটা হচ্ছে সিলেট আপনাদের একটা নগর, এটা হচ্ছে পর্যটক একটা নগর, 64 জেলার মানুষ আসে এই জায়গাটা বেড়াইতে। যদি এখানে ফুটপাত পায় তাহলে হাঁটছে কিভাবে, তারা কিভাবে বেড়াইবে? এখানে সিলেট হচ্ছে 347 দেশ সিলেট, এখানে ঘুরাইতে হলে ফুটপাত তুলতে হবে, রাস্তা দখল মুক্ত করতে হবে ও মার্কেটের সামনে পার্কিং মুক্ত করতে হবে। আমাদের ঐতিহ্যবাহী কেন্দ্রিক আজকে মার্কেটে রূপান্তরিত হয়েছে। এটা কার ইঙ্গিত, কার ইশারায় কি হয়েছে আমরা জানি। আমরা রাস্তায় নেমে এসেছি আগামী দিনের সকল কর্মসূচি করার আগে সিলেটের কেন্দ্রিককে হতার মুক্ত করতে হবে। এখানে গত বছরের 23-এ এখানে কিন্তু 24-এও ছিল না এখানে কোন স্ট্যান্ড। তারপরে আমি সেই ইঞ্জিনিয়ারকে দেখতে চাই, আমি সেই মানুষটাকে জানতে চাই কে এই সিদ্ধান্তটা নিয়েছে এখানে ডিভাইডার দেওয়ার। উনি কোথা থেকে ইঞ্জিনিয়ারিং করে এসেছেন যে এখানে ডিভাইডার দিয়ে আমার সিলেটের সাধারণ মানুষকে যে হয়রানি পুরাতে হচ্ছে তা অকল্পনীয়। আপনারা জানেন। আমরা শুধু এইটুকু বলবো, আপনারা যখন আপনাদের ঘর থেকে বেরোতে পারবেন না, আমরা আপনাদের ঘরে ব্যারিকেড করব। প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক প্রশাসনের ঘরে আমরা ব্যারিকেড করব, আমরা ব্লকেট করব এবং তখন আপনারা বুঝবেন, তখন আপনারা আমাদের কাছে আসবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ আমরাও আমাদের ইতিহাস আপনারা দেখতে হবে। ফুটপাত দেওয়া হচ্ছে বাড়া, গাড়ির রাস্তা দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড লিস্ট, এসব কি বন্ধ করা হবে না? যদি বন্ধ না করা হয় সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে কঠোর কর্মসূচি আগামীতে দেওয়া হবে। আপনারা প্রস্তুত থাকুন। আমরা সিলেট প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই এবং সিটি কর্পোরেশনকে জানিয়ে দিতে চাই যে আপনারা আমাদের সাথে এ ধরনের আচরণ না করে সুস্থ এবং সুন্দরভাবে আপনাদের নৈতিক দায়িত্ব পালন করে